স্বর্ণকলি চলে আসে সেই অভিশপ্ত ঘরের কাছে। সেখানে এসে স্বর্ণকলি বলে, এই তো আমি চলে এসেছি এখানে। আমার রাজকুমার ইঁদুর হয়ে বন্দী হয়ে আছে। আমাকে তাড়াতাড়ি গিয়ে এই হৃদয়দ্বীপ ফুল তার মাথায় ছুঁয়ে দিয়ে তাকে মানুষ রূপে ফিরিয়ে দিতে হবে। কতদিন আমি আমার রাজকুমারের মুখটা দেখি না। যাই, জলদি গিয়ে এই ফুলটা তার মাথায় ছুঁয়ে দিই। এই বলে স্বর্ণকলি এগোতে থাকে সেই ঘরের দিকে। স্বর্ণকলির সামনের ঘর পেরিয়ে দ্বিতীয় ঘরে প্রবেশ করে, যেখানে রাজকুমার ইঁদুর রূপে বন্দী হয়েছিল। স্বর্ণকলি সেখানে গিয়ে রাজকুমারকে ডাকতে থাকে। রাজকুমার, আপনি কোথায়? আমি এসেছি আপনার জন্য হৃদয়দ্বীপ ফুল নিয়ে। আপনি তাড়াতাড়ি আমার সামনে আসুন। আপনার মাথায় এই ফুল ছুঁয়ে দিলে আপনি আবার মানুষ রূপে ফিরে আসবেন। কোথায় আপনি রাজকুমার? রাজকুমার, আপনি কোথায়? স্বর্ণকলি রাজকুমারকে ডাকাডাকি করে, কিন্তু রাজকুমারের কোনো সাড়া মেলে না। সে বলে, কি ব্যাপার? রাজকুমার আমার কথায় সাড়া দিচ্ছে না কেন? রাজকুমার কোথায়? আমি তো রাজকুমারকে এখানেই থাকতে বলেছিলাম, কিন্তু এখানে তো রাজকুমার নেই। আমার রাজকুমার কোথায় চলে গেল? ওই ইঁদুর রূপে আমি এখন রাজকুমারকে কোথায় খুঁজব? এই বলে স্বর্ণকলি বসে বসে কান্না করতে থাকে আর রাজকুমারকে ডাকতে থাকে। রাজকুমার, আপনি কোথায়? রাজকুমার আসুন, আপনার জন্য আমি হৃদয়দ্বীপ ফুল নিয়ে এসেছি। আপনি কোথায় চলে গেলেন রাজকুমার? আমি আপনাকে খুঁজে পাচ্ছি না কেন? আপনাকে তো বলেছিলাম এখানেই আমার জন্য অপেক্ষা করতে। আপনি কোথায় চলে গেলেন? তখনই সেখানে সেই সাধু এসে হাজির হয়। সাধু স্বর্ণকলিকে বলে, কি হয়েছে কন্যা? তুমি এভাবে কান্না কেন করছো? আর তোমার হাতে তো সেই হৃদয়দ্বীপ ফুল দেখতে পাচ্ছি। তুমি তাড়াতাড়ি সেই ফুল তোমার ইঁদুর রাজকুমারের কপালে ছুঁয়ে দাও, তাহলেই তো সে আবার মানুষ রূপে ফিরে আসবে। তখন স্বর্ণকলি বলে, সাধু বাবা, আমি তো আমার রাজকুমারকেই খুঁজে পাচ্ছি না। আমার রাজকুমারকে তো আমি এখানেই থাকতে বলে গিয়েছিলাম। আমি এখানে এসে দেখি আমার রাজকুমার এখানে নেই। সাধু বাবা, আমাকে বলে দিন আমার রাজকুমার কোথায় গিয়েছে। দয়া করে আমাকে বলে দিন সাধু বাবা। তখন সাধু বলে, এই তুমি কি বলছো? এই অভিশপ্ত ঘর পেরিয়ে রাজকুমার কোথাও যেতে পারে না। এটা হতে পারে না। রাজকুমার একা একা কোথাও এই ঘর ছেড়ে যেতে পারবে না। আমি এক্ষুনি সাধনা করে দেখে বলছি রাজকুমার এখন কোথায় আছে। সাধু সাধনায় বসে কিছুক্ষণ সবকিছু দেখে নেয়। সাধু সবকিছু দেখে স্বর্ণকলিকে বলে, এ কি? আমি কি দেখলাম? এ তো মহা বিপদের ইঙ্গিত। রাজকুমার তো এক বিপদ থেকে গিয়ে আর এক বিপদে পড়ে গিয়েছে। ওই শয়তান সাধুর কাছে রাজকুমার আটকা পড়েছে। এবার কি হবে? রাজকুমারকে কিভাবে উদ্ধার করবে তুমি? তখন স্বর্ণকলি বলে, কেন সাধু বাবা, কি হয়েছে? আমাকে বলুন, কার কাছে আমার রাজকুমার আটকা পড়ে আছে আর কোথায় আছে? কে আমার রাজকুমারকে বন্দি করে রেখেছে? তখন সাধু বাবা বলে, তোমার রাজকুমারকে বন্দি করেছে একটি শয়তান সাধু। ওই শয়তান সাধুই এখানে এই অভিশাপটা দিয়ে রেখেছিল। সেই অভিশাপে পা দিয়েছিল তোমার রাজকুমার। ওই সাধু কোনোভাবে জেনে গিয়েছিল রাজকুমার তার অভিশাপ থেকে মুক্ত হতে চলেছে, আর তুমি তাকে বাঁচানোর জন্য এই হৃদয়দ্বীপ ফুল আনতে গিয়েছ তাকে অভিশাপ মুক্ত করতে। তাই সে তার দাসীকে দিয়ে রাজকুমারকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই ঘর থেকে বের করে নিয়ে গিয়েছে। ওই সাধু চায় না তার অভিশাপ কেউ মুক্ত করুক, তাই সে রাজকুমারকে নিয়ে গিয়ে তার আশ্রমে আটকে রেখেছে, যাতে তুমি তাকে খুঁজে না পাও। তখন স্বর্ণকলি বলে, তাহলে এখন আমি কি করব সাধু বাবা? আমি আমার রাজকুমারকে কিভাবে ওই শয়তান সাধুর আশ্রম থেকে বের করে নিয়ে আসব? আমাকে বলে দিন সাধু বাবা, আমি এখন কি করব? কি করলে ওই শয়তান সাধু আমার রাজকুমারকে ছেড়ে দেবে? তখন সাধু বাবা বলে, ওই শয়তান সাধু অনেক ভয়ঙ্কর। ওর সাথে আমি পেরে উঠব না মা। আমি তোমাকে এ ব্যাপারে কোনো পরামর্শ দিতে পারছি না। তুমি কোনো বিকল্প খুঁজে নিও। তবে একটি কথা, ওই সাধু কিন্তু খুব ভয়ঙ্কর। যা করবে বুঝে শুনে সাহস নিয়ে করবে। এই বলে সাধু সেখান থেকে চলে যায়। স্বর্ণকলি বলে, এখন আমি কি করব? আমার রাজকুমার এক বিপদের মুখ থেকে আর এক বিপদের মুখে গিয়ে আটকা পড়েছে। আমি এখন তাকে কিভাবে মুক্ত করে নিয়ে আসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না।
আমাকে কোনো না কোনো একটি রাস্তা বের করতে হবে রাজকুমারকে ওই শয়তান সাধুর আশ্রম থেকে বের করে নিয়ে আসার। এই বলে স্বর্ণকলি সেই অভিশপ্ত ঘর থেকে বাইরে চলে যায়। সে যেতে থাকে সেই শয়তান সাধুর আশ্রমের দিকে। স্বর্ণকলি হাঁটতে হাঁটতে এসে একটি বড় গাছের নিচে বসে বসে কান্না করতে থাকে আর বলতে থাকে, আমি এখন কি করব? কার কাছে সাহায্য চাইব আমার রাজকুমারকে বাঁচানোর জন্য? কে আমাকে সাহায্য করবে? আমি কি ভালো পরীকে বলবো? ভালো পরী কি আমাকে সাহায্য করতে পারবে? তাই করি, একবার ভালো পরীকে ডেকে সমস্ত কথা খুলে বলি। স্বর্ণকলি ডাকতে থাকে, ভালো পরী, কোথায় তুমি? আমার ডাকে সাড়া দাও, আমার যে তোমাকে বড় প্রয়োজন। আমার কাছে এসো ভালো পরী। স্বর্ণকলির ডাক শুনে সেখানে সাদা পরী এসে হাজির হয়। পরী এসে স্বর্ণকলিকে বলে, কি হয়েছে স্বর্ণকলি? তুমি এভাবে কান্না করে আমাকে কেন ডাকছ? কি হয়েছে তোমার? আমাকে বলো। তখন স্বর্ণকলি বলে, ভালো পরী, আমার রাজকুমার আবার এক বিপদে পড়েছে। আমি এখন তাকে কিভাবে রক্ষা করব, বাঁচিয়ে নিয়ে আসব, তা ভেবে পাচ্ছি না। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আমার রাজকুমারকে মুক্ত করে নিয়ে আসতে? তোমার সাহায্য যে আমার বড় প্রয়োজন, আমাকে সাহায্য করো ভালো পরী। তখন পরী বলে, কি হয়েছে স্বর্ণকলি? রাজকুমার এখন কোথায়? আর তোমার হাতে এই হৃদয়দীপ ফুল, তুমি তো ফুল নিয়ে আসতে সফল হয়েছ। এখন সেই সাধুর অভিশপ্ত ঘরে গিয়ে রাজকুমারের কপালে ছুঁইয়ে দাও, তাহলেই তো রাজকুমার আবার মানুষ রূপে ফিরে আসতে পারবে। তখন স্বর্ণকলি বলে, আমি সেই অভিশপ্ত ঘরে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি আমার রাজকুমার সেখানে নেই। রাজকুমারকে যে সাধু অভিশাপ করেছিল সেই শয়তান সাধু ছলনা করে নিয়ে গিয়ে তাকে বন্দি করেছে। সেই সাধু চায় না কেউ তার অভিশাপকে অভিশাপ মুক্ত করুক, তাই সে তার আশ্রমে নিয়ে গিয়ে রাজকুমারকে বন্দি করেছে। এখন আমি কি করব? আমাকে কোনো একটি উপায় বলে দাও ভালো পরী। তখন পরী বলে, এ তুমি কি বলছো স্বর্ণকলি? তাহলে তো খুব বিপদ। তোমাকে এখন আমি কি করতে বলবো আমি নিজেও ভেবে পাচ্ছি না। তবে আমার কাছে একটি উপায় রয়েছে। সেই উপায় সেখানে গিয়ে সেই সাধুর কাছ থেকে রাজকুমারকে উদ্ধার করে নিয়ে আসতে পারবে। তখন স্বর্ণকলি বলে, কি উপায় ভালো পরী? আমাকে বলো, আমি আমার রাজকুমারের জন্য সব কিছু করতে পারবো। রাজকুমারের জন্য আমার বড় কষ্ট লাগছে, না জানি রাজকুমার এখন কেমন আছে। তখন পরী একটি মন্ত্র করতে শুরু করে। কিছুক্ষণ পরে পরীর হাতে একটি জাদুর কাঠি চলে আসে। পরী সেই কাঠি স্বর্ণকলির দিকে ধরে বলে, স্বর্ণকলি, এই নাও, এই কাঠি দিয়ে তুমি তোমার রাজকুমারকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। এই কাঠি তোমাকে যে কোনো রূপ ধারণ করার শক্তি দেবে। এই কাঠি কোনো সাধারণ কাঠি নয়, এই কাঠির ক্ষমতা অনেক। তুমি এই কাঠির দিকে তাকিয়ে মনে মনে যদি কিছু বলো, তুমি সঙ্গে সঙ্গে সেই বস্তুতেই পরিণত হবে, আর তোমার রাজকুমারও সেই বস্তুতে পরিণত হতে পারবে। তুমি সেই সাধুর আশ্রমে গিয়ে তোমার পরিচয় দেবে না। পরিচয় না দিয়ে তুমি তাকে বলবে তুমি তার দর্শন পাওয়ার জন্য সেখানে গিয়েছ, তুমি তার দাসী হতে চাও। যদি সেই সাধু তোমার কথায় একমত হয়, তাহলে তুমি সেই সুযোগে তোমার রাজকুমারকে সেখান থেকে রক্ষা করে নিয়ে ফিরে আসতে পারবে। দাসীর ছদ্মবেশে সেখানে থেকে রাজকুমারকে কোনো এক বস্তুতে পরিণত করবে, তারপর রাজকুমারকে নিয়ে বাইরে চলে আসবে। এসে এই ফুল রাজকুমারের কপালে ছুঁইয়ে দেবে, তাহলেই রাজকুমার আবার মানুষ রূপ ফিরে পাবে, আর ওই সাধুর অভিশাপ মুক্ত হবে। তখন ওই সাধু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তারপর তোমরা নীলাচল রাজ্যে যেতে পারবে। স্বর্ণকলি সেই জাদুর কাঠি নিয়ে পরীকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ ভালো পরী, তুমি বারবার আমাকে বিপদের হাত থেকে রক্ষা করছো। তোমাদের এই ঋণ শোধ করার ক্ষমতা আমার কখনোই হবে না। তখন সাদা পরী বলে, স্বর্ণকলি, তোমাকে যেভাবে বললাম ঠিক সেভাবেই কাজ করবে, তাহলেই তুমি এই কাজে সফল হতে পারবে। আমি এখন আসি, আবার যদি কোনো প্রয়োজন হয় আমাকে ডেকে নিও। এই বলে সাদা পরী সেখান থেকে চলে যায়।
স্বর্ণকলি বলে, এবার আমি আমার রাজকুমারকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। এতক্ষণে আমার মনটা একটু স্থির হলো, একটু আশ্বাস পেলাম আমার রাজকুমারকে ফিরে পাওয়ার। যাই, আর দেরি না করে সেই সাধুর আশ্রমের দিকে। স্বর্ণকলি চলে যায়